আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আমি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি আজকে আহ, রান্না করব পাঙ্গাস মাছ। কিন্তু পাঙ্গাস মাছটাকে আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। এই মাছগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিছি। এখানে আলু দিয়ে আমি মাছ রান্না করব। আলু যেরকম ছোট ছোট করে কেটে নিছি সেম মাছও একই ভাবে আমি এখানে কেটে নিছি। মাছগুলোকে মেখে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, সরিষার তেল। এদিকে চুলাটাকে অন করে দিচ্ছি। বিসমিল্লাহ। কড়াই বসিয়ে দিলাম। মাছগুলোকে মেখে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। মাছ ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, সবগুলো মাছ আমি একবারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি আলুগুলো। লবণ দিয়ে দিলাম। সেটা এক পাশে তুলে নেব। যেগুলো একটু বেশি কড়া ভাজা হয়েছে ওগুলোকে তুলে নিচ্ছি। দেখেন মাছ, কাঁচা জিরা, পেঁয়াজ কুচি, দিয়েছি রসুন বাটা, আদা বাটা, আছে পেঁয়াজ বাটা, পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া,
দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিছে, তেল উপরে বেশি হচ্ছে। ভেজে রাখা আলু, মাছ একসঙ্গে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর দেবো না, কারণ যেহেতু কতটা ঝোলটাকে বন্ধ করে দিলাম। 2-3 মিনিট এভাবে চুলার উপর রেখে দিচ্ছি, তারপরে আমি নামিয়ে পরিবেশন ফিরে আসলাম 2-3 মিনিট পরে। দেখেন তরকারিটার কালারটা দেখতে কতটা চমৎকার লাগছে। তরকারিটাকে নামিয়ে দিলাম। ঝোল রান্না করছি। দেখেন আমার ইউটিউব চ্যানেলটা পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটি আমি মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে আমি কমেন্টস করতে পারতেছি না। আপনাদের ভিডিওগুলো আমি কিন্তু বন্ধুরা ঠিকই দেখছি, কিন্তু দুঃখিত যে কমেন্ট গুলো করতে পারতেছি না, কিন্তু কমেন্টস গুলো করতে পারতেছি না বলে দুঃখিত। একটু সমস্যা হচ্ছে, দেখা যায় কমেন্টস করলেও সেগুলো যাচ্ছে না। আপনারা এটা সবসময় মনে রাখবেন, আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা অবশ্যই আমার আমার ভিডিও দেখে কমেন্টস করবেন, এই আশা করছি। আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদের